আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিনে আজ অর্থনৈতিক সমীক্ষা 2023-24 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্ব হেরিটেজ কমিটির 46তম অধিবেশনের উদ্বোধন করেছেন। ইউনেস্কোকে ভারত $10 লক্ষ অনুদান দেবে বলে ঘোষণা করেন তিনি। কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরির 93% মেয়াদার ভিত্তিতে নিয়োগ এবং 7% সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে 4500-এর বেশি ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। জো বাইডেন আগামী নভেম্বরের মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং গুজরাটে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। এই অধিবেশনে 16 দিন কাজ হবে, যা চলবে 12 আগস্ট পর্যন্ত। এবারের অধিবেশনে মূলত 2024-25 অর্থবর্ষের বাকি সময়কালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট 2024-25 পেশ করবেন। এটি হবে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। একই দিনে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বাজেট পেশ করা হবে। অধিবেশন চলাকালীন সরকার 6টি নতুন বিল আনতে পারে। উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গতকাল সর্বদলীয় বৈঠক ডাকা হয়। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার যে কোনো বিষয়ে খোলা মনে আলোচনা করতে প্রস্তুত। जो भी मेंबर्स क्वेश्चन आवर के अलावा 0 आवर हो, स्पेशल मेंशन हो, 377 हो या किसी भी रूल के तहत चर्चा के लिए सरकार खुले मन से सबसे बातचीत करके बिजनेस एडवाइजरी कमेटी के माध्यम से दोनों सदन के अध्यक्ष से बातचीत करके हम अच्छा हाउस चलाने का उम्मीद करते हैं। শ্রী রিজিজু মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন পরিষদীয় দলের নেতাদের কৃতজ্ঞতা জানান এবং বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান। সর্বদলীয় বৈঠকের সময় লোকসভার উপনেতা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সমস্ত নেতাদের ধন্যবাদ জানান। কংগ্রেস দল কথিত নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, রেলওয়ে নিরাপত্তা, অগ্নিবীর যোজনা, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং মণিপুর ও জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার দাবি করেছে। দলের নেতা জয়রাম রামের সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, কংগ্রেস অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলি নিয়েও আলোচনারও দাবি জানিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে 2023-24 অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। অর্থনৈতিক বিষয়ক দফতরের ইকোনমি ডিভিশন এই দলিল প্রস্তুত করেছে। দেশে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনের তত্ত্বাবধানে নথিটি তৈরি করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে, লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপিত হওয়ার পর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা আজ সাংবাদিক সম্মেলন করবেন। অর্থনীতি সমীক্ষায় দেশের অর্থনীতির বর্তমান হাল হাকিকত এবং আগামী দিনের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। সম্প্রতি আন্তর্জাতিক অর্থভান্ডার IMF ভারতের অর্থনৈতিক বিকাশের হারের পূর্বাভাস 2024-25 জন্য 7% করেছে, যা এপ্রিল মাসে ছিল 6.8%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল বিশ্ব হেরিটেজ কমিটির 46তম অধিবেশনের উদ্বোধন করেন। তিনি বলেন, স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় ভারত বিশ্বব্যাপী ঐতিহ্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের ঐতিহ্য শুধুমাত্র একটি ইতিহাস নয়, এটি এক বিজ্ঞানও। প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর ধরে তার সরকার ভারতের 350-টিরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী স্থানকে ফিরিয়ে এনেছে। উল্লেখ্য, ভারত এই প্রথম এরকম অধিবেশনের আয়োজন করেছে। অধিবেশন এই মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। 150-টিরও বেশি দেশের 2000-এর বেশি প্রতিনিধি অধিবেশনে যোগ দিয়েছে। ইউনেস্কোকে ভারত $10 লক্ষ অনুদান দেবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অনুদান সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তা এবং বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর কার্যক্রমে সরকারি কর্মীদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। 1966 সালে নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন সংক্রান্ত দফতরের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়েছে।
শ্রাবণ মাসের প্রথম সোমবার বার্ষিক কাঁওয়াড় যাত্রার সূচনা হচ্ছে। বিপুল সংখ্যক পুণ্যার্থী হরিদ্বার, গোমুখ এবং গঙ্গোত্রী থেকে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করে দেবালয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কাঁওয়াড় যাত্রা উপলক্ষে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। দিল্লি পুলিশও বিশেষ পথ নির্দেশিকা জারি করেছে। কাঁওয়াড় যাত্রীদের অনেকেই দিল্লি সীমান্ত হয়ে হরিয়ানা এবং রাজস্থানে প্রবেশ করে। এবছর সেই সংখ্যা 15 থেকে 20 লক্ষ হতে পারে বলে ধারণা। হরিয়ানা সরকার ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রার কারণে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত নু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। নুয়ের পুলিশ সুপার বিজয় প্রতাপ সিং জানান, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। ভক্তদের যাত্রাপথ পরিবর্তনের বিষয়ে একটি পরামর্শ জারি করা হয়েছে। এর আগে শনিবার রেওয়ারি রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক রাজেন্দ্র কুমার নলহারেশ্বর, ঝিরকেশ্বর এবং শৃঙ্গেশ্বর মহাদেব মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। ড্রোন ক্যামেরার মাধ্যমে এলাকায় নজরদারি চালানো হচ্ছে। এই যাত্রা নলহারেশ্বর মহাদেব মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মন্দিরে জলাভিষেক দিয়ে শেষ হবে। ঝাড়খণ্ডের দেওঘরে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত শ্রাবণ মাসে বাবা বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে আসেন। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। ভক্তরা বিহারের সুলতানগঞ্জে গঙ্গা থেকে জল নিয়ে 105 কিলোমিটার পথ হেঁটে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। ঝাড়খণ্ড সরকার এবারই প্রথম ভিড় সামলাতে কৃত্রিম মেধা ব্যবহার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। মন কি বাতের পরবর্তী পর্বের জন্য মানুষের বিপুল মতামত আশায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ এবং সংরক্ষণের হার 7% সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধের শরিক নাগরিকদের আত্মীয়দের সংরক্ষণ 30% বদলে হবে 5%, জনজাতিদের জন্য সংরক্ষিত থাকবে 1% এবং প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য 1%। কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট বেআইনি আখ্যা দিয়েছে বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন। উল্লেখ্য, 2018-এ শেখ হাসিনা সরকার কোটা ব্যবস্থা বাতিল করলেও গত মাসে সেই নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট। এদিকে কোটা সংস্কারের আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেওয়ায় 4,500-এর বেশি ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাই কমিশন নিরাপদে সীমান্ত পথ পেরোতে তাদের সব রকমের সহায়তা করছে। ভারতীয়দের পাশাপাশি নেপালের 5,000 পড়ুয়া, ভুটানের 38 জন এবং মালদ্বীপের 1 পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে এসেছে। সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাকি ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গেও সরকার যোগাযোগ রাখছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা, হিলি, মহদেবপুর এবং গেদে সীমান্ত দিয়ে গতকাল কয়েকশো ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেন। ত্রিপুরার সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে গত সন্ধ্যা পর্যন্ত প্রায় 250 জন ছাত্রছাত্রী দেশে ফিরেছে। তাদের বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়া। এই ছাত্রছাত্রীরা আসাম, মণিপুর, মেঘালয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও উত্তরাখণ্ডের বাসিন্দা। বিএসএফ এর কমান্ড্যান্ট রাকেশ সিনহা জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের গাড়ি করে আগরতলা শহর পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের আগরতলায় ভগৎ সিং যুব আবাসে থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ আরও কিছু ভারতীয় ছাত্রছাত্রী সীমান্ত দিয়ে ত্রিপুরায় পৌঁছবে বলে তিনি জানিয়েছেন। জো বাইডেন আগামী নভেম্বরের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি গতরাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় এই তথ্য জানান। তিনি বলেন, আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। ডেমোক্রেটিক পার্টি ও জাতির স্বার্থে রাষ্ট্রপতি হিসেবে বাকি মেয়াদ তার দায়িত্ব পালনে ব্যয় করাই তার অগ্রাধিকার। এ সপ্তাহের শেষের দিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে তার সিদ্ধান্তের কথা জানাবেন রাষ্ট্রপতি। ডেমোক্রেটিক দলের রাষ্ট্রপতি পদের জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। নেপালের কেপি শর্মা ওলি সরকার সে দেশের প্রতিনিধি সভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। 275 সদস্যের প্রতিনিধি সভায় প্রধানমন্ত্রী ওলি পেয়েছেন 188টি ভোট। দেশে কোভিড অতিমারিতে মৃত্যুর সংখ্যার বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া তথ্য কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বিজ্ঞান জার্নালে অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন যে 2020 সালে ভারতের কোভিড অতিমারিতে সরকারের দেওয়া মৃত্যুর তথ্যের হিসেবে 8 গুণ বেশি মানুষ মারা গিয়েছিলেন। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং গুজরাটে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জাতীয় রাজধানী অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তেলেঙ্গানার নিজামাবাদ, নির্মল ও জাগিটিয়া জেলায় ভারী বৃষ্টি
অব্যাহত। মহারাষ্ট্রেও বেশিরভাগ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিনে আজ অর্থনৈতিক সমীক্ষা সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্ব হেরিটেজ কমিটির 46তম অধিবেশনের উদ্বোধন করেছেন। খবর শেষ হলো।